আবার আবরণের ভিতরে ফিরে আসতে হবে, তাহলে নারী তার হারানো সম্মান ফিরে পাবে। নারীকে একটা কথা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন, দুই দল লোক জাহান্নামী, এর মধ্যে একটা হচ্ছে ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ। নারীর একটা টাইট ফিট বুরকাই নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নারীর একটা টাইট ফিট বুরকাই নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নারীর একটা পাখি জামাই নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নারীর একটা পাতলা কাপড়ের জামাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, যদি সেটা পরে বাহিরে বের হয়। আল্লাহ রাসূল বলেছেন, ওই দল জাহান্নামী যেই নারী কাপড় পরার পরেও শরীরের অবয়ব বোঝা যায়, যেই নারী কাপড় পরার পরেও শরীরের ভিতর অংশ দেখা যায়, ওই নারীর চুল উঁচু কুচু থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। ওই নারী জান্নাতে যাবে না তো যাবেই না, এমন কি নারী জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। শুধু নারী এতটুকু কথা বলি, সালাত, সিয়াম, যাকাত এই সমস্ত ইবাদত না করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আপনি এবং আপনার মেয়ে পর্দা না করলে আপনাদের দ্বারা গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। যতগুলো পুরুষ আপনার বেপরদার কারণে গুনাহ করবে, তার সমান সমান গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। হাদিস বুখারী মুসলিমের, ওয়া মানিত্তাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহাল্লাহু কানা আলাইহি মিনাল ইসমি লা ইয়ানকুসু যালিক মিন আসামিম শাইআ। যে ব্যক্তি কাউকে কোনো পাপ কাজের দিকে ডাকে, অন্যায় কাজের দিকে ডাকে, গোমরাহির কাজের দিকে ডাকে, তার জন্য ততটুকু গুনাহ, ওই ব্যক্তি গুনাহের কাজ করে যতটুকু গুনাহ পাইলো, সে শুধু তাকে ডাকার কারণে তার সমান সমান গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হলো। সুতরাং নারীদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আসুন আমরা সবাই আবার পর্দার আবরণে ফিরে আসি। পর্দার ভিতরে